একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝরেনি, হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল। কত নিম্নমানের রুচি হলে মানুষ খুন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বলতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই, ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই, স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই। আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম? আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন। কেন এই অবস্থা কেন হয়েছিল? তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম। যেখানে এই খরা দুর্ভিক্ষ, যেখানে এই বন্যার থাবা, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করেছি পুরো 15.5 বছর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলোও সহ্য করতে পারে নাই, বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। অন্যায় দেশ বাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌমারীতে গেলাম, বন্যায় সেখানে কিছু কাজ করার জন্য। দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানি টেলিফোনে শুধু পুশকাশ করে। আমি বুঝলাম সামথিং রং। পাশে এনে জিজ্ঞেস করেছি, জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কে এসেছেন, কি করছেন, কোথায় যাবেন? আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিন। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করে, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখো, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের আচরণ পুরোটা সময় জুড়েই আমাদের সাথে করেছে। আমরা তাই বলে কি দমে যাব? আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি। এখানে একজন ভাই বলে গেলেন, এই এলাকারই একজন বিচারক, তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ। আপনি যখন বিচারকের শপথ নেন, সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোন রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাতদুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।
বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বশীভূত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি এগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি। আমাদের একটা মানবিক হৃদয় আছে, হার্ট আছে। এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যেই বাংলাদেশে আমাদেরকে আর আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, কারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই 54 বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন। আমি খুব দূরে যাব না।